আসসালামু আলাইকুম। সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি হোসেনপুর মহিলা কলেজ, আদর্শ মহিলা কলেজ থেকে। আজকে এখানে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছিল প্রিন্সিপালকে অপসারণের জন্য। এখানে আন্দোলনের শেষ মুহূর্ত কি হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। এখানে আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে তাদের কাছ থেকে আমরা সরাসরি জানবো। এখানে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের শেষ অবস্থা কি সেটা আপনারা জানান। আজকে যে আমরা সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী হোসেনপুর উপজেলা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে প্রতিনিধি টিম, আমরা সকলেই আপনারা দেখছেন হয়তো যে রাস্তায় আমরা একটা অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলাম। মহিলা কলেজের প্রিন্সিপাল বিগত 25 দিন যাবৎ পলাতক, এমন একটা পরিস্থিতিতে আমরা অনেকগুলো কর্মসূচি ধাপে ধাপে দিয়ে যাচ্ছি, কিন্তু প্রশাসন আমাদের সম্মুখে আইসা এমন কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। এই প্রিন্সিপালের বিরুদ্ধে আমরা যে 25টা অভিযোগপত্র দাখিল করেছি, উনি আমাদেরকে এমন কোনো সত্যতা দিতে পারে নাই যে ওনার বিরুদ্ধে অভিযোগগুলা যে দাখিল করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে অভিযোগগুলা দাখিল করেছে যে প্রত্যেকটা অভিযোগে ভিত্তিহীন, এরকম কোনো অভিযোগের সত্যতা দিতে পারে না। তেমনকি এই পর্যন্ত কোনো একজন যে প্রশাসন ক্যাডাররা ওনাদেরকে এরকম কোনো প্রতিবাদও দেন জানানো হয় নাই যে আমাদের পক্ষ থেকে যে ওনাকে সরাসরি সাব্যস্ত করবে আইনে ছাত্রদের সম্মুখে এই অভিযোগগুলোর ভিত্তিতে। এখন পর্যন্ত এরকম কোনো ডিসিশন আমরা পাই নাই। বিগত আরো 2 দিন সময় নিচ্ছে আমাদের হোসেনপুর উপজেলা ইউনু সাহেব এবং আমাদের যে হোসেনপুর উপজেলায় সেনাবাহিনী কর্মকর্তারা অবস্থান নিচ্ছে। ওনারা আইসা আমাদের কাছ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে 2 দিন সময় নিচ্ছে। বিগত 2 দিন পরবর্তীতেই যদি যে 2 দিনের ভিতরে কোনো সিদ্ধান্ত না আনতে পারে, তাহলে পরবর্তীতে ওনারা নিজস্বভাবে ওনাদেরকে করবে, অব্যাহতি প্রদান করবে ওনাদের। আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনের রাস্তা ব্লক করেছিলেন। এই আন্দোলনটা কতদিন যাবত চলছে? এই আন্দোলনটা বিগত 11 দিন যাবত আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তেমন কোনো সাড়া পাই নাই। আন্দোলন থেকে চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে রাস্তা ব্লক করতে হচ্ছে। হ্যাঁ, বিগত 11 দিন আন্দোলন করার পরবর্তীতেও যখন আমরা কোনো সাড়া পাচ্ছি না, তাই আজকে আমরা যে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি, রাস্তা ব্লক করে দিয়েছিলাম। বিগত 2 দিন পরবর্তীতে যেহেতু 2 দিন প্রশাসন আমাদের কাছ থেকে সময় নিছে, যদি 2 দিনের ভিতরে এর কোনো সমাধান আমরা না পাই, তাহলে আমরা হোসেনপুর পুরাটা শহরেই একবারে ব্লক করে আমরা অচল করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা নিয়েছি। বিগত আগামী বুধবার দিন আমরা যে কর্মসূচির ডাক দিব, আমরা হোসেনপুর উপজেলা এবং থানা সহ হোসেনপুর সারা শহর আমরা ব্লকের কর্মসূচির ডাক দিয়ে আমরা অবস্থান কর্মসূচির ডাক দিব। সময়ত দর্শকবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে যে প্রিন্সিপাল, যে মহিলা কলেজের যিনি প্রিন্সিপাল, ওনার অপসারণ কিংবা ওনার পদত্যাগ যদি 2 দিনের মধ্যে না করে, তাহলে পুরো হোসেনপুর উপজেলা ব্লক করা তাদের কর্মসূচি আছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত যে কর্মকর্তা, যারা শিক্ষক কিংবা অধ্যক্ষ আছেন, প্রিন্সিপাল আছেন, সব জায়গা থেকে তারা পদত্যাগ করুক, সুন্দর একটি রাষ্ট্র গঠন হোক। বাংলাদেশের মধ্যে যে হোসেনপুর থানা আজকে যে আন্দোলন হচ্ছে, সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে এই দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে, দুর্নীতিবাজ প্রিন্সিপালদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আজকে যে এত বড় একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানগুলোকে যারা আয়ত্ত করে রেখেছে, যারা কোনো দলের শৃঙ্খলার মধ্যে যে তারা এই প্রতিষ্ঠানগুলোকে চালিয়েছিল, আজ তাদের বিরুদ্ধে যারা কোনো দলের ভালো হয়ে তারা কাজ করছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ ছাত্র সমাজ এক হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি দিচ্ছে যাতে করে তারা স্বেচ্ছায় পদত্যাগ করে। কিন্তু স্বেচ্ছায় যদি পদত্যাগ না করে, এই 2 দিনের মধ্যে তারা হয়তো আরো বড় কোনো কর্মসূচি দিবে, এমনটাই আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে শুনতে পাচ্ছিলেন। সততা মিডিয়া ডাবল ওয়ান সবসময় আপনাদের কথা বলে। আপনারা সবসময় সততা মিডিয়া ডাবল ওয়ানের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।